এই মন্দিরকে আরো বেশি রহস্যময় করে তোলে। বন্ধুরা, এই মন্দিরে বর্ষার জলকে সংরক্ষণ করার জন্য গুপ্ত বিধির প্রয়োগ করা হয়েছিল। এই মন্দিরে এমন কিছু কিছু গুহা আছে যা সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। এই মন্দির সম্বন্ধে যখন বৈজ্ঞানিকরা গভীরভাবে রিসার্চ করেছিলেন তখন জানা গেছিল যে এই মন্দিরটি সবার প্রথমে একটি বড় এবং সাদা বরফে আবৃত ছিল, যেটি একেবারে কৈলাস পর্বতের মতোই দেখতে ছিল। এরই কারণে এই মন্দিরকে কৈলাস মন্দির নাম দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের এই ভূমিতে 1819 সালে জন স্মিথ এবং তার 7 ইংরেজ সাথী এখানে যাত্রা করতে এসেছিলেন। হঠাৎ করেই তারা জঙ্গলের ফাঁকে এমন একটা কিছু দেখেছিল যেটা দেখে তাদের জানার ইচ্ছা আরো বেড়ে যায়। কিন্তু তারা যখন সেই স্থানে পৌঁছলেন তারা যা দেখলেন তা তাদের কল্পনারও অতীত ছিল এবং এরপরেই অজন্তার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছিল। এই গুহায় 17টি হিন্দু ধর্মের এবং 5টি জৈন ধর্মের গুহা রয়েছে, যেটি ধার্মিক সভ্যতার প্রকাশ ঘটায়। অজন্তার গুহায় 2টি দরজা রয়েছে এবং এর মধ্যে একটি বড় কক্ষ রয়েছে যাতে অসংখ্য পিলার্স বা স্তম্ভ রয়েছে এবং প্রতিটি পিলার